আমার পূর্বের নাম ছিল বিজয় রায় এবং আমি ছিলাম শিবের পূজারী। আপনার হাতে অবশ্যই আমার এই ট্যাটুটা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এটা রিমুভের চেষ্টা চলছে। ভাই মোহাম্মদ ইব্রাহিম ওমর ভাই, যার নামটি কিন্তু আমি রেখেছি মুসলিম হওয়ার পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, আমার পাশে বসে আছেন দুইজন মুসলিম ভাই। আপনারা আলামিন ভাইকে সবাই চিনেন মোটামুটি। সো পাশের ভাইটি কি হতে পারে? ওনার আপন কেউ? ইয়েস গাইস, একজ্যাক্টলি রাইট। আমাদের মোহাম্মদ ইব্রাহিম উমর ভাই, যিনি রিসেন্টলি মুসলিম হয়েছেন, উনি কিন্তু আলামিন ভাইয়ের একদম আপন বড় ভাই। এবং শুধু উনিই মুসলিম হন নাই, ওনার ফ্যামিলিতে সব মিলিয়ে 4জন মানুষ রয়েছে, ওয়াইফ অ্যান্ড 2জন বাচ্চা, সবাই মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ। সো ইব্রাহিম উমর ভাই, মোহাম্মদ ইব্রাহিম উমর ভাই, যার নামটি কিন্তু আমি রেখেছি মুসলিম হওয়ার পরে। অ্যান্ড ওনার লাইফে মুসলিম হওয়ার পেছনে কিছু বিস্ময়কর ঘটনা রয়েছে, যেগুলো জানলে একজন মানুষের ইমান আশা করি ইনশাল্লাহ বাড়বে। সো এজন্যই কিন্তু আজকের এই সাক্ষাৎকারটির আয়োজন করা। আমরা ইব্রাহিম উমর ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি কি কি বিষয় আল্লাহর পক্ষ থেকে ফেস করে তার পূর্বের জীবন থেকে মুসলিম জীবনটাকে বেছে নিলেন। সো চলুন আমরা সেই ঘটনাটি শুনবো। ইব্রাহিম উমর ভাই, আপনি প্রস্তুত তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সো গায়েস, লেটস গো। আমরা এখন ইব্রাহিম উমর ভাইয়ের মুখ থেকে তার ইসলাম গ্রহণের অপূর্ব সুন্দর কাহিনীটি শুনবো। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পূর্বের নাম ছিল বিজয় রায় এবং আমি ছিলাম শিবের পূজারী। আপনার হাতে অবশ্যই আমার এই ট্যাটুটা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এটা রিমুভের চেষ্টা চলছে। তো কিভাবে আমার এই দাড়ি টুপি আসলো, ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ঘটনাটি আমি বলার চেষ্টা করব। তো আমাদের আমরা কিন্তু আসলে প্র্যাকটিসিং হিন্দু ছিলাম। মানে আমি কিন্তু হিন্দু ধর্মে মোটামুটি না পুরোপুরি বিশ্বাস করতাম, যেমন বিভিন্ন রিচুয়াল গুলো আমাদের, পূজা পার্বণ, উপবাস, এগুলো সবকিছুই কিন্তু আমি আমি সবসময় করার চেষ্টা করতাম। এবং আমাদের বাসায় দুর্গাপূজা বাদে মোটামুটি সব ধরনের পূজাই হতো। এবং আমি ইন্ডিয়াতে আম, কালীঘাট, গয়াকাশী, বৃন্দাবন, আম, কৈলাস, এগুলোতে মোটামুটি আমি তীর্থস্থানগুলোতে মোটামুটি ঘুরে আসছি, ভ্রমণ করে আসছি। কিন্তু হিন্দু ধর্ম আমার পুরোপুরি বিশ্বাস হতো যে এটাই আসলে সত্য ধর্ম। কিন্তু আম, ইতিপূর্বে আপনারা জানেন যে আমার ছোট ভাই মোহাম্মদ আলামিন, ও কিন্তু ইসলামে চলে যায় আজ থেকে প্রায় 5 বছর আগে। তো আমার ইসলাম সম্পর্কে ধারণাটা বা আমার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মের ধারণাটা চেঞ্জটা আসলে ওইখান থেকেই মূলত শুরু। যখন ও কনভার্ট হয়ে মুসলিম হয়ে যায়, তখন আসলে একটা কথা যেটা না বললে নয়, যে ও যখন মুসলিম হয়ে যায়, আমি এই সেই লোক যে ওকে মারতে পর্যন্ত গেছি, ওর নামে জিডি করতে গেছি, ইভেন ওকে ত্যায্য করার জন্য আব্বাকে বলছিলাম যে ওকে ত্যায্য করে দাও। তা আমি সেই লোক আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসাবে কবুল করে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তখন আমার ভাই যখন ইসলামে চলে যায়, তো ও আমাকে বিভিন্ন সময় বলতো, কিন্তু আমি ওর কথা এগুলা ধরতাম না। যে আমি আরো রাগ করতাম ওর সাথে, যে ও আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে কেন, এগুলা কেন বলতেছে, এগুলা নিয়ে আমি রাগ করতাম। কিন্তু আহ, আমার আসলে বিয়ের বয়স তখন 5 বছর প্লাস হয়ে যায়, কিন্তু আমার সন্তান ছিল না। আলামিনের যে সন্তান ছিল ওমর, ওমরের পূর্বে নাম ছিল দুর্জয়। তো ওর যখন 9 মাস বয়স, তখন আলামিন ইসলামে চলে যায়। তো এটা ঈদের দিনকার একটা ঘটনা, যে আলামিন আলামিনকে আমি তখন ফোন দেই যে আলামিন, তুমি তোমার ছেলেটাকে একটু ইনশাল্লাহ দিয়ে যাও। তখন আলামিন তখন মুসলিম। তখন আলামিন বলে যে আমার তো আসলে ওকে দেওয়া পসিবল না, যে কোনো কারণে ও ওর ছেলেটাকে দিতে পারে নাই, মানে আমাদের বাসায় পাঠায় নাই আর কি। তো এরপর আমি চিন্তা করলাম, যে আমার মনে খুব কষ্ট লাগলো যে আসলে আমার কোনো ছেলে মেয়ে নাই। তো ভাতিজাকেই আসলে ছেলের মতো আদর করতাম, তো ও আসলো না। তো ওইবার ঈদটা শুক্রবার দিন ছিল। তো যাই হোক, তো আমি ওটা অনেক কষ্ট লাগে আমার মনে। তো আমি রাতের বেলা, মানে আমি তখন আল্লাহ বলি নাই, আমি ভগবানও বলি নাই, আমি বলছি যে আমাকে সৃষ্টি করেছেন। মানে রাত 1টা 2টার দিকে হবে, হঠাৎ করে মনে একটু কষ্ট জাগলো। তো আমি আমার সৃষ্টিকর্তাকে বলতেছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে সৃষ্টিকর্তা দেখেন, আমি তো আসলে কারো হক নষ্ট করি নাই, আমি তো কারো কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই। কারণ আমার কেন বাচ্চা নাই? কারণ ডাক্তাররা মোটামুটি বলে দিছে যে আমার ওয়াইফের আর কখনোই বাচ্চা হবে না। মানে এটা বলে দিচ্ছে। আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ইভেন মানে আমার এই ঘটনার 3 থেকে মানে 2.5 থেকে 3 মাস আগে আমি আমার ওয়াইফকে
ঢাকা পপুলার হসপিটাল থেকে এই মানে টেস্ট করে নিয়ে আসছি, এবং ওনারা বলছে যে আপনার ওয়াইফের হরমোন প্রবলেম, যেই প্রবলেমটার কারণে আপনার বাচ্চা হইলে অনেক দেরিতে হবে, মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ওইটা ছিল কথা। তো আমার ওয়াইফকে অনেক সময় আমাদের হিন্দু কমিউনিটি থেকে অনেক কথা বলতো, যেমন আহ, যেই মহিলার বাচ্চা হয় না তার তার মুখ দেখে বেরোনোটাও পাপ, মানে এই ধরনের অনেক কথাবার্তা বলতো। তো ওই দিন রাতে আমি বলি যে দেখো, যে আমাকে বানাইছেন, যে যে কেউ তো একজন আমাকে বানাইছেন, যে আমার কেন বাচ্চা হবে না, এটা তো আমার উপরে আসলে জুলুম হয়ে যায়, যে এটা তো আমার সাথে জুলুম হয়ে যায়, এটা আসলে কেন হচ্ছে আমার সাথে। তো এই এই কথাগুলো বলে আমি মানে অনেক কষ্ট করে দুঃখ প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে। আমি বলছি, যে আসো, আমাকে যে বানাইছো, আমার উপরে এই জুলুমটা কেন হইতেছে, এবং তুমি যদি থাকো, তুমি যেই থাকো, তুমি আমার এই প্রবলেমটা সলভ করে দাও। পরে এই কথা শুক্রবার দিন রাতে আমি এটা মানে অনেক কান্নাকাটি করলাম, বা অনেক মনে কষ্ট লাগছিল আমার, যেহেতু আমার ভাতিজাকে আলামিন দিল না। দেন এই খারাপ লাগা থেকে আমি পরে ঘুমিয়ে পড়ি আর কি। ওই দিন রাতে ঘুমিয়ে পড়ি, তো শনিবার দিন সকালবেলা তো আমার হঠাৎ করে আমার ওয়াইফের অনেক পেটে ব্যথা হয়। তো আমি আমার ওয়াইফের তল পেটে হাত দিয়ে দেখলাম যে তার তল পেটটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে, মানে এই পাশটাতে একদম অনেক শক্ত হয়ে গেছে। আমি বললাম যে কি ব্যাপার তোমার এরকম শক্ত হয়ে গেল? কয়, আমার অনেক পেট ব্যথা করতেছে। তো যেহেতু ঈদের পরের দিন ছিল, ওইরকম ডাক্তারের হাসপাতাল এরকম খোলা ছিল না, তো আমি ফার্মেসি থেকে কিছু ব্যথার ওষুধ এনে নিলাম। তো খাওয়ার পর ব্যথাটা আংশিক কমছে, কিন্তু পুরোপুরি মানে ওই রকম ব্যথা কমে নাই। তারপর রবিবার দিনকে আমি কি করলাম, আমাদের এখানকে সুপার হসপিটালে আমার দাদিকে দিয়ে আমার ওয়াইফকে পাঠালাম। তো আলহামদুলিল্লাহ, মানে আমি এটা আসলে আমার অবাক হয়ে গেছে আমি কথা শুনে। তো ডাক্তার চেক করে বলতেছে যে আমার ওয়াইফ নাকি 6 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, মানে এই কথা শোনার পর আমি আসলে বিশ্বাসই করতে পারিনি প্রথমে, কারণ আমি 3 মাস আগে আমার ওয়াইফরে চেক আপ করে নিয়ে আসছি, যে এবং ডাক্তার বলে দিছে যে মানে ওনার বাচ্চাই হবে না, মানে বাচ্চা হবে না বলতে বলছিল হইলে অনেক দেরি হবে, এবং ও মানে ওর হরমোন প্রবলেমটা ঠিক করার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছিল। তাই আমি বললাম যে না, এটা হয়তো কোনো ভুল হয়েছে, মিস্টেক হইতে পারে। তাই আমি চিন্তা করলাম যে ওইখানে সুপার হসপিটাল থেকে ওকে নিয়ে তারপরে ওরে দিলাম হচ্ছে যে আমাদের এখানে ল্যাব এইড হাসপাতালে। তো ল্যাব এইডে যখন গেল, তো ল্যাব এইডে ডাক্তাররা সেম কথা বললো, এবং আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে বাচ্চা মোটামুটি একদম সুস্থ, 6 মাসের বাচ্চা। তখন ব্যাপারটা মানে আমার কাছে এমন মানে অবাক লাগছে, মানে এটা কিভাবে সম্ভব আসলে আমি জানি না। আর মানে আমার আমার বাসা থেকে তো সবাই মানে একদম খুশি, এবং আমার আব্বা তো হসপিটালে অজ্ঞানী হয়ে গেছে যে এই কথা শুনে, যে এটা কেমনে সম্ভব। আর আমার একটা জিনিস যেটা, যে একটা ওয়াইফ, আমার ওয়াইফ বা একটা মেয়ে যদি 6 মাসের প্রেগনেন্ট থাকে, অন্তঃসত্ত্বা থাকে, সেটা কিন্তু অবশ্যই সে জানতে পারবে, এবং আমি আমি হাজবেন্ড হিসাবে কিন্তু এটা আমার জানার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, আসলে এটা আল্লাহর তরফ থেকে এটা আমার প্রথম তোফা ছিল। তখন যখন এটা দেখলাম, তো আল্ট্রাসোনোগ্রামে দেখলাম যে ছেলে বাচ্চা, এবং সে একদম পুরোপুরি সুস্থ। তখন আমার মনে একটা চিন্তা আসে যে আসলে এটা কে, মানে এটা কিভাবে হইলো, এটা আসলে কে দিল আমাকে, এটা কি আমার ভগবান আমাকে কৃষ্ণ দিল, না আমার ভগবান মহাদেব আমাকে দিল এটা, না আমার আল্লাহ দিল, না আমাকে কে দিল আসলে একটা এটা আমাকে। তখন আমি মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলাম, এবং আলামিনের কথাগুলো আমার মনে আছে যে আলামিন তো আমাকে দাওয়াত দিছে বা ও ইসলামে চলে গেছে, আবার এটাও চিন্তা করলাম যে আল্লাহ কি দিল কিনা। পরে আমি এটা মনে মনে চিন্তা করে ভাবতাম যে দেখো, তুমি যেই আমাকে এই তোফাটা দিছো, তুমি আমাকে তোমার পথটা প্রদর্শন করো, যাতে আমি তোমার এবাদত এবং তোমার পূজা, মানে আমি যাতে তোমার তোমার এবাদত তোমার পূজা করতে পারি। এখন তুমি যদি কৃষ্ণ হয়ে থাকো, তাহলে তুমি আমাকে বলো, আর তুমি শিব হয়ে থাকলে বলো, তুমি ভগবান হয়ে থাকলে বলো, তুমি আল্লাহ হয়ে থাকলে বলো, তুমি আমাকে এটা এটা আমাকে দেখাও যে তুমি কে। তারপর যেটা হইলো, পর এইভাবে, এটা রবিবারের ঘটনা ছিল। তো এই রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমার ওয়াইফের মাশাআল্লাহ, মানে একটা প্রেগনেন্ট মহিলার যা যা চেঞ্জেস হওয়ার কথা, এগুলো আস্তে আস্তে তার ভিতরে চলে আসে। তার পেট বড় হওয়া, হাতে পায়ে পানি আসা, মানে যেই যেই মহিলাদের, প্রেগনেন্ট মহিলাদের যে যে চেঞ্জ থাকে, তো সেটা হয়ে যায়। এবং পরের শুক্রবারে, যেটা মানে এটা ছিল রবিবারের ঘটনা, এবং শুক্রবার মানে পরের শুক্রবার দিন আমি ঘুমেছিলাম। তো হঠাৎ করে ঘুমের ভিতর আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, কিন্তু মানে আমি ঘুম ভেঙে যায় বলতে আমি স্বপ্ন দেখতেছিলাম না, কিন্তু আমি মানে একদমই আমি সচেতন আর কি, আমার চেতনা আছে আর কি। তো এরকম কি মানে আমার এরকম অবস্থাটা হয় যে আমি হাত পা নাড়াতে পারতেছিলাম না, মানে আমার হাত পা একদম প্যারালাইজড মতো হয়ে গেছে, এবং আমি অনেক চেষ্টা করছিলাম যে আমার পায়ের আঙুলটা একটু নাড়ানোর জন্য, মানে তাও লড়তেছে না, মানে একদম আমি একদম লক অবস্থায়। তখন হঠাৎ করে আমার কানে একটা সাউন্ড আসে যে তুমি যেটা ভাবতেছো এটাই সত্য, এবং তুমি যেটা ভাবতেছো এটাই তুমি করো, এবং তোমার জন্য এটাই ভালো হবে। এটা বলার পর
এই মানে হঠাৎ করে আমি মানে নর্মাল হয়ে যাই, স্বাভাবিক হয়ে যাই, মানে এবং ধপ করে উঠে বসি ঘুমে শোয়া থেকে। উঠে বসার পর তার 3 থেকে 4 সেকেন্ড পরেই মানে ফজর ওয়াক্তের আজানটা দেয়, এবং আমার আর মানে বুঝতে বাকি বাকি থাকে না যে ব্যাপারটা যে এটা আসলে আল্লাহ থেকে আমার জন্য একটা মেসেজ ছিল। তো আমি আর রাতে তখন আর ঘুমাইতে পারি না, আমি সাথে সাথে আলামিনকে কল করি, এবং তখন ইব্রাহিম ভাইকা আসলে ওইরকম আমার সাথে চেনা পরিচিত ছিল না। তখন আলামিনকে ফোন করি এবং আলামিন আমাকে নিয়ে মিরপুরের একটা ইমাম সাহেবের কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, এবং ওনার সাথে ঘটনাটা শেয়ার করি। এটা এটা আজ থেকে 5 বছর আগের ঘটনা। তো ইমাম সাহেবের কাছে ঘটনাটা বলতাম, তো ইমাম সাহেব আমার কথা অনুযায়ী যে আমাকে আমার রাসূল নিজে এসে দাওয়াত দিয়েছিল, এটা উনার ভাষ্য মতে আর কি, এটা উনার কথা ছিল। তো আমি এটা শুনে আমি ওই সময় চিন্তা ভাবনা করি যে আমি ইসলামে চলে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আসলে ওই যে শয়তান শয়তান নামে একটা জিনিস আছে আর কি। তো সে আমাকে অথচা দিল যে তুই যে এখন ইসলাম হয়ে যাবি, মুসলমান হয়ে যাবি, তোর ভাই আলামিন হয়ে গেছে কিছুদিন আগে মুসলিম, তো তুই যে এখন মুসলিম হয়ে যাবি, তোর আব্বা আম্মারে কে দেখবে, তোর সংসার কে দেখবে? হ্যাঁ, সংসার তোর কে দেখবে, তোর আব্বা আম্মারে কে দেখবে? তো আমিও চিন্তা করলাম যে আসলে তো আলামিন তো মুসলিম এখন হয়ে গেছে, তাহলে আমি কয়েকটা দিন পরেই মুসলিম হই। তো এরকম করতে 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 1 বছরের মতো হয়ে গেল, এবং মানে ব্যবসা বাণিজ্য মোটামুটি আমার খুবই তখন একটা বাজে অবস্থার ভিতরে চলতেছিল। তখন আল্লাহ তাআলার কাছে আমি বললাম যে আল্লাহ, আসলে তো আল্লাহ আমি তো মুসলিম হইতে চাই, আহ, তো আমি এখন কি করব? তো আমার ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হোক, ভালো হইলে ইনশাআল্লাহ আল্লাহ আমি এখান থেকে ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা যা আসে এটা নিয়ে আল্লাহভাবে থেকে আমি ইসলামে চলে আসবো। তো আল্লাহর সাথে এটা ওয়াদা করো। তো এই ওয়াদা করার পর যেটা হইলো যে আমার যেখান থেকে আমি কখনো সফলতা মানে আশাও করি না, চিন্তা এমন ভাবে টাকা আসতে শুরু করে, মানে এটা কল্পনা অতীত। মানে আমার আশেপাশের মানুষরা আমার মানে হিংসা করতো যে ও কি করে, এত টাকা কই থেকে আসে। আসলে আমি নিজেও তখন জানতাম না যে আসলে এত টাকা কোথা থেকে আসতেছে। মানে এত টাকা আসে যে আমি আসলে আল্লাহর কথা বিমালুম ভুলেই যাই তখন। মানে আমি তখন উচ্ছৃঙ্খল জীবন যাপন করা শুরু করি, মানে হারাম কাজে লিপ্ত হয়ে যায় আরো বেশি করে, আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ তাআলা আমাকে আবার একটা স্বপ্ন আসে, এটার 1 বছর পরে। স্বপ্নটা এরকম ছিল যে আমি স্বপ্ন দেখতেছিলাম যে একটা লাশ কবরে, সরি, একটা লাশ খাটিয়াতে শোয়ানো। তো লাশটার এক পাশে একজন খুব পরহেজগার টাইপের মানুষ ধরা, মানে খুব সাদা জুব্বা পরা, সাদা দাড়ি, মানে এটা লাশটাকে এরকম মুখ করে ধরা উনি। আর লাশটার আরেক পাশে একটা কালা জামা পরা, মানে তার দেখলেই মনে হয় একটা অপবিত্র মানুষ আর কি, মানে একটা অপবিত্র জিনিস। তো ওইটা ধরা, তো ওই খাটিয়াটা নিয়ে দুজন দুই দিকে টাটানি করতেছে। মানে একদিকটা ছিল এরকম যে একটা নোংরা ডাস্টবিনের মতো ময়লা, মানে মাছি টাছি ঘুরতেছে, মানে ময়লা নর্দমার মতো, মানে দেখলেই মনে হচ্ছে যে এটা একটা নোংরা একটা জায়গা। আর এক পাশে ছিল হচ্ছে মানে অনেক সুন্দর বাগানের মতো, মানে ওইখানে নদী বইতেছে, সুন্দর পাখি বাগান। তো আমি এটা স্বপ্নে দেখতেছি এরকম যে দুই পাশে দুইজন মানে টানতেছে। তো এটা এটা দেখার পর হঠাৎ করে বাতাস আসলো। বাতাস আসার পর যখন নাকি এই মানে কাফনের কাপড়টা সরে যায়, ওইটা দেখে মানে আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ওইখানে যে লাশটা ছিল সেটা ছিলাম আমি। তো এইটা দেখার পর আর নিজের স্থির রাখতে পারি না। তো ওই সময় যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর এইরকম 6-7 সেকেন্ড পরে আবার ফজর ওয়াক্তের আজান দেয়। তো আমি তো এটা বুঝতে পারি যে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ। আমি সাথে সাথে আবার আলামিনকে ফোন দেই, বলি ব্যাপারটা কি। তো আলামিন আমাকে এটা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আবার একটা মেসেজ, যে তুমি যেগুলা করতেছো সেটা আল্লাহ তোমাকে জান্নাতের দিকে আসতে বলতেছে, কিন্তু তুমি শয়তানের সাথে মিলে তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। তখন ওই সময় আমার ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় হয়, ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হয়। তখন আজ থেকে এটা আরো 3 বছর আগের কথা। তো ইব্রাহিম ভাই আমার অনেক বুঝাইলো, আমি অনেক কিছু বুঝলাম, এবং মোটামুটি ডিসিশন নিয়ে ফেলাম যে এইবার ইনশাআল্লাহ এবারে মুসলিম হয়ে যাব ইনশাআল্লাহ। তো এরকম আল্লাহর সাথে ওয়াদা করলাম। তো পরে আর আমার আর মুসলিম হওয়া হইলো না, বিভিন্ন পারিপার্শ্বিক চাপে আর মুসলিম হইলাম না। তো হইলো কি যে ব্যবসায় হইলো লস, মানে ব্যবসায় লস হইলো। তো আল্লাহরে বলতেছি যে আল্লাহ, মানে আমি বিভিন্ন সময় আল্লাহর সাথে ওয়াদা করছি, নাউজুবিল্লাহ, ওয়াদা করে আমি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি। তা আল্লাহর বললাম যে আল্লাহ যা করছি করছি, তুমি আমার মাফ করে দাও। তাহলে কিন্তু এর ভিতরে একটা কথা বলে রাখা ভালো যে আমি যখন নাকি আমার মানে ছেলে আমার হয়, এবং পরবর্তীতে 1 বছর পর আমার মেয়ে হয়েছে ইনশাআল্লাহ, ঠিক আছে, মানে আল্লাহ তাআলার এতই রহমত আমার উপরে ছিল যে ডাক্তাররা যেখানে বলছে আমার কোনো ছেলে মেয়ে কিছুই হবে না, সেখানে তো আমি অলৌকিক ভাবে আমার ছেলেকে পাইলাম, এবং তার 1 বছর পর আমার মেয়ে হয়েছে ইনশাআল্লাহ। এখন আমার ছেলের নাম আমি রাখছি মুহাম্মদ ইয়াহিয়া ওমর, আর মেয়ের নাম রাখছি আয়েশা জান্নাত। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।
তো কি হইলো যে তে আমি আল্লাহর কাছে আবার বলতেছি যে, আল্লাহ তে ব্যবসা বাণিজ্য তো আল্লাহ লস হয়ে গেছে, তাহলে এইবার তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ তুমি সবকিছু ঠিক করে দাও, ইনশাআল্লাহ এইবার কোনো মিস হবে না, এইবার আমি ইসলামে আসবো। তো এই কথা বলে আল্লাহর কাছে ওয়াদা করলাম মনে মনে। তো আলহামদুলিল্লাহ আবার সবকিছু মোটামুটি ঠিক হয়ে গেল। এবার গাড়ি টাড়ি কিনলাম। মানে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আমি আসলে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি। আল্লাহ তাআলা আমাকে কাফের অবস্থায় অনেক লাক্সারিয়াস লাইফ লিড করাইছেন। অনেক কিছু গাড়ি টাড়ি কিনলাম। তো গাড়ি টাড়ি কেনার পর আমি আরো উচ্ছৃঙ্খল হয়ে গেছি, তখন আবার আল্লাহরে ভুলে গেছি। এবং বারবার আল্লাহর সাথে ওয়াদা দিতেছি আর ওয়াদা ভাঙতেছি। তখন কি হলো যে এই গাড়ি নিয়ে আমি সারাদিন খালি ঘুরি, আর মানে যত প্রকারের খারাপ কাজ আছে, মানে হারাম কাজ আছে, ওগুলা করে বেড়াইতাম। তো আমার ইনকামটাও অনেকটাই হারাম ছিল। আমার কাছে এখন মনে হয় যে ওটা আসলে হারাম ছিল। তো তখন মানে অনেক প্রচুর টাকা আমার আসা শুরু হয়, এবং আমি আরো আরো মানে খারাপের দিকে চলে যাই। মানে টাকার প্রভাবে আমি আল্লাহকে আবার ভুলে যাই। তো এটা 1 বছর এইভাবে চলে। তো 1 বছর পরে আমি আল্লাহর কাছে আবার অজুহাত দেই যে, আল্লাহ দেখো আমি তো ফ্যামিলির সাথে থাকি, তা আব্বা আম্মার সাথে থাকি আল্লাহ আমি ইসলামে আসতে পারতেছি না, কারণ এদের সামনে আমি একটা হিন্দু কমিউনিটিতে থাকি আল্লাহ। আর আমার বাজারে দোকান টোকান ছিল হিন্দু কমিউনিটিদের ভিতরে আর কি। তো আল্লাহ এইখানে থাইকে আল্লাহ কেমনে মুসলিম হবো, আল্লাহ তুমি আমার এই প্রবলেমটা একটু সলভ হইলে ইনশাল্লাহ আমি মুসলিম হয়ে যাব। তখন কি হলো, আমি একদিন মানে ড্রিঙ্কস অবস্থায় অ্যাক্সিডেন্ট করলাম, অনেক বড় অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার এই পাশ থেকে 9টা হাড় ভেঙে যায়, আমি আইসিইউতে ছিলাম 3 দিন। এবং ওই দিনকে আমি আল্লাহর কাছে তওবা করছি যে, আল্লাহ আমি আর মানে কোনো কিছু করব না, আমি এখন একবারে ভালো হয়ে যাব এবং ইসলামে চলে আসবো। আলামিন আমার হসপিটালে ভর্তি করে আলামিন কাছে ওয়াদা করলাম যে এইবার আমি মুসলিম হয়ে যাব, এইবার আর কোনো খারাপ কাজ করব না, এবার আর কোনো দুষ্ট কাজ করব না, এবার আমি ইনশাল্লাহ ভালোই হয়ে যাব। তো ভালো হয়ে যাবো। তো এরকম অ্যাক্সিডেন্ট করার পর আব্বা বলতেছে যে, জিনিসটা একটু খেয়াল করেন, মানে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করছি। তো আমার আব্বা বলতেছে যে, তুই অনেক উচ্ছৃঙ্খল হয়ে গেছিস, তোর আর আমার সাথে সাথে রাখা যাবে না, তুই আলাদা হয়ে যা, তুই আলাদা থাক, তুই আলাদাভাবে তুই যা আছে তুই আলাদাভাবে কর। তা আব্বা এটা বললাম কি করলো, মানে আমাকে আমি বলি না একবার যে আব্বা আমার আলাদা করে দেন বা আমি আলাদা হয়ে যাবো। তা আব্বা সেই ইচ্ছাই করলো কি আমারে দূরে সরাই দিল, মানে আলাদা করে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহর কাছে বলছিলাম যে ফ্যামিলির সাথে থেকে আমি তো ইসলামে নিয়ে আসতে পারবো না, হয়তো আল্লাহ তাআলা এইভাবে যে কোনো ভাবে হোক আমাকে এটা আমার জন্য সহজ করে আমাকে এটা আলাদা করে দিল। আর আসলে আপনাদের সাথে কি বলবো যে আমি যেভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মিনিমাম 6 মাস বিছনায় পড়ে থাকার কথা, কিন্তু আল্লাহর রহমতে আমি প্রায় 15 থেকে 20 দিনের মতো মোটামুটি সুস্থ হয়ে গেছি। মানে আমার যে হাড়গুলো যে জোড়া লাগছে, আমি এক্সরে করে আপনাদের এক্সরে ছবিটা দেখাতে বলা ভালো হতো, যে আমার যে হাড়গুলো যে জোড়া লাগছে আপনারা মানে ওই রকম কোনো মানে বিকৃত ভাবে জোড়া লাগে না, মোটামুটি স্বাভাবিকভাবে জোড়া লাগছে। এবং আমি প্রায় 20 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তখন তো ওনারা আলাদা হয়ে গেল, আমি আলাদা হয়ে গেলাম। তো আল্লাহর রহমতে যা বিজনেস টিজনেস ছিল ওগুলো আমার মতো আমি গুছিয়ে ওই রকম করতে থাকি। তখন এর ভিতরে কি হলো যে আমার বিজনেসে আবার লস হলো, কারণ আল্লাহ এইখানে আসার পরেও আমি মানে আলাদা হওয়ার পর আবার ইসলামে আমি অ্যাকসেপ্ট করিনি ইসলামকে। তো অ্যাকসেপ্ট যখন করি না তখন আবার কি হলো, আমার আবার বিজনেসে লস হলো। তখন আমি আল্লাহরে বলতেছি যে, আল্লাহ দেখো আমি তো ইসলামে আসতেই চাই, কিন্তু আমি আমার ওয়াইফরে কখন ইসলাম সম্পর্কে দাওয়াত দেইনি। তো আমি বলছিলাম যে আমার ওয়াইফ যদি ইসলামে চলে আসতো বা ইসলাম সম্পর্কে যাইতো তাহলে আল্লাহ আমাদের ইজি হইতো, কারণ সে তো হিন্দু মাইন্ডেড, আমার ওয়াইফ তো আল্লাহ ইসলাম গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না। তো আমি এখন কি করতে পারি, কারণ আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, এখন আমি যদি ইসলামে চলে আসি তখন তো আমার ওয়াইফকে আমার তালাক দিতে হবে, তখন আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে আল্লাহ, এখন আমি কি করি আল্লাহ। তো এটা আজকে থেকে এই কথাটা আমি বলি আজকে থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আল্লাহর কাছে এটা বলি যে, তখন 7 থেকে 8 মাস আগে আমি অ্যাক্সিডেন্টটা করি মার্চে গত বছর। 1 বছরের মতো 1 বছর হয়ে গেছে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। তো এরপরে কি হলো যে আসলে উচ্ছৃঙ্খল আমার জীবন সেটা থেকেই যায়, উচ্ছৃঙ্খলতা থেকেই যায়। আমি আল্লাহর পথে চলে আসি না, আল্লাহর সাথে বারবার ওয়াদা করতেছি আর ওয়াদা ভাঙতেছি। তো এইরকম একদিন আমি আমার বাসার ছাদে মানে একটা হারাম কাজ সম্পাদন, মানে হারাম কাজ বলতে যেটা হচ্ছে মানে ড্রিঙ্কস করার উদ্দেশ্যে আমি আমার ছাদে বসি, এবং ড্রিঙ্কস করার জন্য যাবতীয় আয়োজন থাকে, এবং এটা হচ্ছে নভেম্বরের 30 তারিখের ঘটনা। এবং এখানে আমি আগুন জ্বালাই এবং বসে ওইখানে যে মানে ড্রিঙ্কস করার উদ্দেশ্যে বসে ওইখানে। তো আগুনের উপরে যেটা আমি লেখা দেখি এরপর মানে আসলে আমার নিজেকে আর নিজে আমি আসলে কন্ট্রোল করতে পারি না। আগুনের ওইটার ছবি আমার কাছে ইনশাল্লাহ তোলা আছে।
আপনারা যদি কেউ চান আমি ইনশাল্লাহ দেখাইতে পারবো। যে প্রথমে যে আমি দেখি যে আগুনটা আরবি হরফের মতো হয়ে যাচ্ছে, তো আমি তো আরবি হরফ আমি বুঝি না, তখন আমি কি করি ওগুলো ছবি তুলে রাখতে শুরু করি। তো প্রথম আরবি যে লেখাটা উঠছিল সেটা আর আমি আসলে ওইরকম ছবি তুলতে পারি না, কারণ ওইটা দেখে বুঝতে পারছি যে, আর আমি তো জানি যে আমি আল্লাহর তরফ থেকে এরকম এলহাম পাই, তো আমার মনে হয়েছে যে এটা কোনো এলহাম হইতে পারে। পরে আমি এগুলাকে ছবিগুলা তুলে রাখি। তো প্রথম যেটা আর লেখাটা হয়, আমি ছবি তোলার পর ইব্রাহিম ভাইকেও দেখাইছি, আলামিনকেও দেখাইছি, তারপর বিভিন্ন হুজুরকে দেখাইছি, আলমকে দেখাইছি। তো ওনাদের যেটা কথা, কারণ আমি তো এখন আরবি ইনশাল্লাহ পড়তে পারি না, তো 17টা আরবি হরফ ইনশাল্লাহ আমি শিখতে পারছি এখন পর্যন্ত। তো ওইখানে যে লেখাটা থাকে সেটা হচ্ছে প্রথম যে লেখাটা থাকে, এটা 8 সেকেন্ড আগুনের উপর এটা স্টে করে একইভাবে হরফগুলা। প্রথমটা লেখা থাকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মানে প্রথম লেখাটা থাকে আল্লাহু আকবার আগুনের উপরে। এবং দ্বিতীয় যে লেখাটা থাকে, মানে এটার যেরকম চেঞ্জ হয়েছে, আমি ওই রকম ছবি তুলে রাখছি, এবং চেঞ্জ হওয়ার গুলো আমি একদম নিজের চোখের সামনে দেখছি আর কি। এটা যে আগুনের উপরে কি আল্লাহু আকবার লেখা উঠতেছে, পরে এটা চেঞ্জ হয়ে গেল। এটা হওয়ার পর পরের যে অক্ষরটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একদম আল্লাহর কলেমাটা আগুনের উপরে মানে উঠে আমার এই গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে আসলে এত আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার পরও আল্লাহ আমাকে বারবার তার নিদর্শন দেখাইছে, বারবার আমাকে তার রহমতের উপরে রাখছে, তারপর আমি আল্লাহর সাথে নাফরমানি করছি। তো এটা দেখার পরও আমি মোটামুটি শিরক তো আমি করতামই না। তো এটা দেখার পর আমি অ্যালকোহল খাওয়াটা আল্লাহর জন্য ছেড়ে দিই, যে অ্যালকোহল আর কনজিউম করবো না, ওই বোতল টোতল যা ছিল ওগুলো সব ফেলে দিই। এবং আমি প্রচুর মিউজিক করতাম। আমার প্রায় মিউজিকের ইনস্ট্রুমেন্ট আছে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। তো আমি চিন্তা করি যে আসলে আর অ্যালকোহল আর কনজিউম করবো না, মিউজিক টিউজিক ইনশাল্লাহ ছেড়ে দিব। তারপরও মানে এটা 30শে নভেম্বরের কথা, 2021। তারপরও কি হয় যে শয়তানের ধোকা আবার পড়ে যাই, আমি আবার মানে এগুলা করতেই থাকি। তো এরপর একদিন আলামিনের সাথে আমার দেখা হয়। তো আলামিন মাঝে মাঝে আমার ইসলামের দাওয়াত দিত, কথা হইতো যে তুই কি অবস্থা, তুই ইসলাম আসিস না কেন, তোরে আল্লাহ এত তোকে এলহাম করতেছেন, এরকম এলহাম তো আমরাও পাই না, তুই তোরে করতেছে, তুই আসিস না কেন, তুই ইসলামে চলে আয়। তো আমি বলতেছি যে হ্যাঁ আমি চলে আসবো, মানে শয়তানি কথাবার্তা আর কি। মানে আমি আসলে শয়তান আমাকে এইভাবে আঁকড়ায় ধরছিল যে শয়তানের প্রভাব থেকে আমি বের হইতে পারতেছিলাম না। কিন্তু আমার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, এবং আল্লাহর, এটা ইব্রাহিম ভাইকেও আমি বলছি, আলামিনে বলছি, আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসাবে কবুল না করে আমাকে ইনশাআল্লাহ আমাকে মৃত্যু দিবে না। এটা আমার মানে আল্লাহর প্রতি আমার একটা বিশ্বাস ছিল আমার। পরে এটা এই যে মার্চের 7 তারিখ, না মার্চের 5 তারিখের ঘটনা, যে আলামিনের সাথে বৃহস্পতিবার দিন আমার দেখা হয়, এবং আলামিন আমার বলে, দেখ আল্লাহ তাআলা কিন্তু তোরে অনেকবারই আলহামদুলিল্লাহ করছে, কিন্তু তুই তো হোস না, আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। পরে আমি এটা চিন্তা করি, আসলে তখন আমার বিজনেসগুলো একদম ড্রপ, সবকিছু খারাপ যাইতেছে, তাই আল্লাহ তাআলা এইবার মনে হয় আর আমার ছাড় দিবেন না। তা আমি এটা চিন্তা করি আর কি। এটা শুক্রবার দিনকার ঘটনা, যে আমি ঘুমাইছিলাম, তো ঘুমের স্বপ্নে দেখতেছিলাম যে একদম মুক্ত একটা মঞ্চে একটা মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং মানুষটা আমি দাঁড়ায় দেখতেছি, সেই মানুষটা আমি। আর আপনাদের একটা ওই যে জল্লাদের কথা বলছিলাম না, যে এর আগে যে খাটিয়া ধরেছিল, তো ওই জল্লাদটাই ওইখানে দাঁড়ানো, মানে ফাঁসি দেওয়ার জন্য যে স্টিকটা থাকে সেই স্টিকটা নিয়ে দাঁড়ায় আছে সে। এবং সে বলতেছে যে তোরে তো অনেকবার বলা হইলো, তুই তো শুনোস না। ঠিক এইভাবে বলো যে তোরে তো অনেকবার বলা হইলো, তুই তো শুনোস না, বলেই করলো কি সে ওই পুলটা ধরে টান দিচ্ছে, এবং আমার গলায় ফাঁস লেগে গেল, মানে আমি পড়ে গেলাম নিচে ফাঁসিতে, এবং আমি দেখতেছি সেটা। এবং এই যে ফাঁসিটা যে লাগলো, এটা আমি নিজে আমি ঘুমে অনুভব করতে পারতেছিলাম যে আমার ফাঁসি লেগে গেছে, এবং আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তো এক পর্যায়ে ঘুম ভেঙে যায়, আমি ধরপড়িয়ে উঠি, ওইটা দেখে যে আমার মানে আমার যে গলায় ফাঁসি লাগছিল, এটা আমি এখনো অনুভব করতেছি যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না জাগনা থাকা অবস্থায়। এবং আবার সে 5-7 সেকেন্ড পরে ফজরের ওয়াক্তের আজান দেয়, এবং আমার আর বুঝতে বাকি থাকে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আবার মেসেজ ছিল, এবং এইবার যদি আমি ইসলামে না আসি তাহলে আল্লাহ তাআলা আমার কোনোভাবে ছাড় দিবে না, আর ছাড়বে না, আর মাপ নাই। তখন কি করলাম, যে এটা ছিল শুক্রবারের ঘটনা, তো আমি সকালবেলায় আলামিনকে ব্যাপারটা জানাই, ইব্রাহিম ভাইকে ব্যাপারটা জানাই, যে ইব্রাহিম ভাই এটা তো হইলো। তো সবাই আমার বললো, দেখেন ভাই, যে আপনি ইসলামে চলে আসেন, আল্লাহ তাআলা আপনাকে হয়তো বারবার নিদর্শন দেখাচ্ছেন, আল্লাহ তাআলা কবে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা হওয়ার আগে আপনি ইসলামে চলে আসেন। তো আমি এটা নিয়ে এবার একটু ডিপলি চিন্তা করলাম যে আসলেই তো, যে আল্লাহ তাআলার কাছে সত্যি কথা, আল্লাহর কসম, আল্লাহর কাছে যা চাইছি কাফের অবস্থায়,
বলছে আল্লাহ আমি গাড়ি কিনবো, আমার গাড়ি কিনাই দিছে, টাকা কই থেকে আল্লাহ ম্যানেজ করে দিছে। আমি এমন হয়েছে আমি মাসে 2টা করে বাইক চেঞ্জ করছি, মানে 15 দিন জিক্সার চালাইছি, ভালো লাগে নাই বাদ এসএফ কিনছি, ভালো লাগে নাই বাদ R15 কিনছি, ভালো লাগে নাই বাদ MT-15 কিনছি, ভালো লাগে নাই বাদ 4B কিনছি। মানে এমন কোনো ইচ্ছা নাই। ফোন তো মনে করেন আমি 4টা 5টা করে ফোন ইউজ করছি, মানে আল্লাহ তাআলা এমন লাক্সারিয়াস লাইফ আমার লিড করাইছে। কিন্তু আমি আল্লাহর সাথে না ফরমানি করছি, আল্লাহর সাথে আমি ওয়াদা রাখি নাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এর জন্য আমাকে মাফ করে দিক। আপনারা সবাই জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। এরপরে ঘটনাটা কি হলো, তা ওই দিন রবিবার ছিল, তা আলামিনরে তো ওই দিনটা বললাম, তো আমি বললাম যে আলামিনরে সকালে মানে কোনো চিন্তা ভাবনা নাই, মানে পরের দিন আগেও ভাবি না যে আমি আসলে আজকে ইসলামে চলে আসবো। তো হঠাৎ করে আমি ওই দিনকে আল্লাহ তাআলা আমার চিন্তা দিল, রবিবার দিন ছাদে আমার কিছু কবুতর আছে, তো কবুতরে খাওয়ান দেওয়াইতেছিলাম, তো একটা কবুতর হঠাৎ করে মরে গেল আমার চোখের সামনে। ভালো কবুতর ছিল, কবুতরটা খাইতেছিল, হঠাৎ করে কবুতরটা মরে গেল। তো এটা দেখে আমি চিন্তা করলাম যে এখন যদি আমি এইভাবে মইরা যাই তাহলে আমার কি অবস্থা হবে, তাহলে আমার কি হবে। তো এটা চিন্তা করে আমি আলামিনে নক দিলাম, যে আলামিনে বললাম তাহলে আমি এখন কালামে শাহাদাত পাঠ করতে চাই, তো তুই চলে আয়। তে সাথে সাথে আলামিন তো তাহলে তুই গোসল করে রেডি হ, আমি রেডি আসতেছি। তো আসতেছে, তো এর ভিতরে আবার শয়তান আমার অবজা দিতেছে, কি রে তুই মুসলিম হয়ে যাবি, মানুষজন কি বলবো, হিন্দু কমিউনিটিতে কি বলবো, তোর আব্বা আম্মা কি বলবো, এই সব বলতেছে। তো আমি আবার না, আমার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায়, না আজকে তাহলে হবো না, একটু কয়েকদিন পরে হবো। কিন্তু এর ভিতরে কি হচ্ছে, আলামিন চলে আসছে। আলামিন চলে আসছে, আলামিন আমি বলতেছি যে আলামিন দেখ তো, আমি তো হয়ে যাবো, কিন্তু তোর ভাবি তো মনে হয় হবে না, তোর ভাবি। তখন আমি আমার ওয়াইফকে বলে দেখো আমি তো ইসলামে চলে যাবো, তো আমার ওয়াইফ একটু কান্না করে দেয়। হ্যাঁ, পরে আমি এটা শুনতে পারছি, সে আসলে খুশিতে কান্না করে দিছে, কারণ সে অনেক আগে, আমার আগে থেকে সে ইসলামে আসতে চায়। তো আমি তাহলে বলছি যে দেখো আমি তো ইসলামে চলে আসবো, তো সে কান্না করে দিচ্ছে। আমি কই, তুমি কাঁদতেছো কেন? আচ্ছা তুমি রাজি না, তাহলে এক কাজ করো, তুমি তাহলে 2 দিন ভাবো। আর আলামিন বলতেছি তোর ভাবি 2 দিন ভাবো, 2 দিন পরে আমি ইসলামে আসবো ইনশাআল্লাহ। তো সে কথা না, আমি তো আলামিন করলো কি যে ই কর, ওর ওয়াইফের ফোন দিল, মানে আমার ছোট ভাইয়ের যে বউ আয়েশাকে ফোন দিল। তো আয়েশা আসলো, আয়েশা ওর ভাবির সাথে কথা বললো। ও মা, আমি কিন্তু আমার ওয়াইফে আল্লাহর কসম কোনোদিন ইসলামের কথা বলে নাই। সে জানতো আমি শিরক করি না, ইসলাম সম্পর্কে আমি একটা ভালো ধারণা পোষণ করি, এইটুকুই। সে দেখে আমার আগে গোসল টুসুল করে একদম শাখা টাকা খুলে ফেললো, মানে আমার আগে সে রেডি ইসলামে আসার জন্য। মানে আমি একদম শকড হয়ে গেলাম যে আসলে ব্যাপারটা কি হলো। এখন আমি দেখতেছি কি যে আসলে তার তো কোনো নেই, এখন আজকে তো কালেমা শাহাদাত পড়াই লাগবে আমার। পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি যে আলামিনের কাছে আমি কালেমা শাহাদাত পাঠ করলাম। এটা পাঠ করার পর আসলে কেমন যে লাগছে তখন, মানে এটা আসলে আপনার বইলা বুঝতে পারবো না। তো ওটা খুব ভালো লাগলো, কিন্তু মনে মনে শয়তান একটা আমাকে অযথা দিতে থাকে যে কালেমার সাথে মানে কালেমার সাথে মানে কি, এটা মানে এক প্রকার আমি মানে ইচ্ছা করে মানে একটা পড়ছি আর কি, জিনিসটা পড়লাম আর কি, মানে মন থেকে ওই রকম ভাবে কিন্তু তখন মানে একটা পড়ি নাই। তো আমরা গেলাম, নামাজ পড়লাম। তো এটা হচ্ছে যেদিন কালেমার শাহাদাত পাঠ করলাম রাতের ঘটনা। মানে আমি কিন্তু পড়ছি কালেমার শাহাদাত, মানে অতটা মানে একদম সিরিয়াসলি যে ইসলাম নিয়ে একদম সিরিয়াস হয়ে যাবো ওই রকম ভাবে না, মানে পড়লাম আর কি, মানে পড়ছি, পড়ার জন্য পড়ছি। নামাজ পড়লাম, যে আমার ওয়াইফ তো অনেক সিরিয়াস হয়ে গেল ইসলামের জন্য। তা আমি তখন মানে অতটা সিরিয়াসনেস আমার আসে নাই, মানে ওই সব কালেমার শাহাদাত পাঠ করার পর। তো জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম। তো নামাজ পড়ার পর মানে নামাজ পড়ার জন্য পড়ছি আর কি, মানে ওই রকম যে মন থেকে পড়ছি আমি আসলে, এটা বললে এটা মিথ্যা কথা হবে, আমি আসলে মন থেকে তখন পড়ি নাই। তো রাতে ঘুমাইছি, তো এবং চিন্তা করছি যে না, যখন মুসলিম যখন হয়েছি, মানে এরকম চিন্তা করে মুসলিম যখন হয়েছি তখন ফজর ওয়াক্তে নামাজটা ইনশাল্লাহ পড়বো আর কি। নামাজ তো পড়তে পারি না। তখন রাত ঘুমাই গেলাম আর কি, 10টা 10:30 থেকে ঘুমাই গেছি। তখন রাতের বেলা যে ঘটনাটা শুরু হয়, যে হঠাৎ করে আমার আজান শুনে ঘুম ভেঙে যায়। তো আমি মনে করলাম যে আজান হচ্ছে, তাহলে মানে ফজর ওয়াক্ত উঠে গেছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে মোবাইলটা চালু করে দেখি যে বাজে হচ্ছে 2টা 40। মানে এটা হচ্ছে যেদিন আমি ইসলাম গ্রহণ করছি ওই দিনকার রাতের ঘটনা। তো আজান আস্তে আস্তে দেখি আজানটা মানে প্রখর হচ্ছে, মানে এরকম যেন দূরের গ্রামে অনেকগুলা মসজিদে একসাথে আজান দেয় যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা একদম স্পষ্ট, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটা অনেক স্পষ্ট। তাই আমি বলছি এখন আজান দিচ্ছে কেন, মানে অনেক জোরে জোরে আজান হইতে থাকে, এবং আমার কান মানে একদম স্তব্ধ হয়ে যাওয়ার মতো। আমি অনেক ভয় পাই। আমি এবং ভয় পাই আমি কি করি, প্রথমে আমার ভাই আলামিন মেসেঞ্জার মেসেজ দিচ্ছি যে আলামিন আমি তো এরকম আজান শুনতেছি যে এটা তো স্টপ হয় না, 20 মিনিট ধরে চলতেছে,
এটা ডিস্টার্ব হয় না। এবং এটার আগে আমি যেটা করছি যে আমি কি মানে আমার হ্যালুসিনেশন হচ্ছে কিনা, তো এটার জন্য কি করলাম, আমি উঠছি, উঠে কি করলাম, লাইট জ্বালাইছি, লাইট বন্ধ করছি, ফ্যান ফ্যান বন্ধ করছি, দেখি না পারিপার্শ্বিক যে আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, মানে যে গাড়িগুলো যাচ্ছে এটা হর্ন শুনতেছি, ফ্যান বন্ধ করছি, ফ্যানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ফ্যান ছাড়া আমার ফ্যান আওয়াজ হচ্ছে, এবং ওইটার সাথে যে আজান যেটা চলছে এটা আর স্টপ হয় না। তখন আমি অনেক ভয় পাওয়া যাই, ভয় পাই আমার ওয়াইফটাকে, আমি তুমি কি আজান শোনো, ওকে না আমি তো আজান শুনি না, তো আমি ওয়াইফটার ডিটেলসটা ভেঙে বলি না, কারণ সে যদি ভয় পাওয়া যায়। আমরা আচ্ছা ঠিক আছে তুমি ঘুমায় থাকো। পরে আমি তো অনেক ভয় পেয়ে গেলাম, পরে ইব্রাহিম ভাইরেও নক দিলাম ওদিন রাতে। এখন এত রাতে ইব্রাহিম ভাইও নাই, আলামিনও নাই, আল্লাহ ছাড়া তখন আর আমার সাথে আর কেউ ছিল না। তো আমি ভয় পেয়ে যাই, তাহলে আমি মনে করলাম কি যে আমার মনে হয় এখনই মৃত্যু হবে, যেহেতু আমি ওই দিনকা দেখলাম আমার ফাঁসি দিচ্ছে, তো আমার মনে হয় এটা মনে হয় আসলে আমি ইসলামে চলে আসছি, আল্লাহ তাআলা তো সবকিছু মাফি করে দিচ্ছে, এখন মনে হয় আমার মৃত্যু হবে যেটা শুনতেছি। তো আমি অনেক ভয় পেয়ে গেলাম, কি কান দুইটা এরকম ভাবে চাপা দিয়ে মানে ভাঁজ হয়ে এরকম ভাঁজ করে শুয়ে আছি। তো আজান আসলে আর থামে না। তো এটা 1 ঘন্টার মতো চলার পর আমার মনে হলো যে আজান যখন শুনতেছি তাহলে ইনশাল্লাহ সলাৎ পড়ি। আসলে আল্লাহ তাআলাই চাচ্ছিলেন যে আসলে আমি তো সলাতের সময় মন থেকে পড়ি নাই, তো আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে আমি আমার আমার বান্দাকে আমার নিদর্শন দেখায় আমার প্রতি ইমানটা আরো শক্ত করে দেয়। আলহামদুলিল্লাহ। পর আমি উঠলাম, যখন নাকি মনে মনে চিন্তা করলাম যে সলাৎটা আদায় করি, তখন আকস্মিক ভাবে অলৌকিক ভাবে সে আজানটা বন্ধ হয়ে গেল, আর কোনো সাউন্ড নাই, আজান বন্ধ হয়ে গেল। পর আমি যা অজু করলাম, যেভাবে আসলে আমি ওরকম ভাবে জানতাম না কিভাবে অজু করতাম, আমি যেভাবে অজু করা মানুষকে দেখছি ওইভাবে অজু করলাম। অজু করে আমি তো আসলে সূরা কিছুই জানি না, ওই রাতে যে নামাজটা আমি পড়লাম, মানে তখন আমার মনে হয়েছে যে না আমি এখন পরিপূর্ণ মুসলমান হইলাম, আসলে আমার আল্লাহ আছেন, আমি আল্লাহরে সিজদা দিলাম রাতে। এবং মানে তখন মনে হয়েছে যে না আমি এখন মুসলিম হইলাম, আলহামদুলিল্লাহ। এরপরে তো আসলে মুসলিম হওয়ার পরে আল্লাহর কাছে যেটা চাইছি সেটাও পাইতেছি। মানে আল্লাহ যে কি রহমতের উপর রাখছে এটা আসলে আপনাদের বইলা বুঝাইতে পারবো না আমি, যে আল্লাহ তার কি রহমতের উপর রাখছে। যেমন সকালবেলা যদি কোনো জিনিস চিন্তা করি, বিকালবেলা পাই যাচ্ছি। আমার একটা কবুতর উড়ে গেছে 2 দিন ধরে আসে না, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে বললাম যে আল্লাহ আমার তো কবুতর এটা আসে না, তুমি আল্লাহ এই কবুতরটা আমার পছন্দ, এটা একটু আনাই দিও। রাত 8টা বাজে ছাদে উঠে দেখি কবুতর টাঙ্কির নিচে বসে থাকে। আলহামদুলিল্লাহ। মনে করেন একটা জায়গায় যাচ্ছি, একটা জিনিস খাইতে মনে চাইছে, এটা যে কোনো কারণে খাইতে পারলাম না, আরেকজনের বাসায় গেছি, ওই জিনিসটা মানে ওনার বাসায় ওই জিনিসটাই দিবে, কিন্তু আসলে ওই ধরনের খাবার, যেমন চটপটি আইটেম, আমি অনেক অনেক চটপটি খাইতে অনেক পছন্দ করি। তো এই একটা মানুষের বাসায় গেছি রাত 8টা বাজে, সেখানে ইনশাল্লাহ চটপটি খাইতে দিছে। মানে এটা এটা আসলে আল্লাহ যে কত বড় নিয়ামতের উপরে আছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। সো দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ইব্রাহিম উমর ভাইয়ের ইসলামে ফিরে আসার গল্প। তো ইব্রাহিম উমর ভাই যখন ইসলাম গ্রহণ করেনি, তখন কিন্তু আলামিন ভাই মাঝে মধ্যে আমাকে বলতো যে ভাই যদি আমার ভাইটা ইসলাম গ্রহণ করতো তাহলে যে কত সুবিধা হইতো, একা একা থাকি, ভালো লাগে না কিছু, ফ্যামিলি থেকে দূরে আছি। তো এখন আপনার কেমন লাগতেছে আলামিন ভাই, আপনার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার রবের, যিনি আমাকে অনুগ্রহ করেছেন। আমি মনে করি যে আসলে এটা খুবই আমার রবের প্রতি, আমার রব যে আমাকে ভালোবাসেন এটার একটা জলজান্ত প্রমাণ আমার ভাই। ইতিপূর্বে অনেক ঘটনাই যেটা আমার সাথে ঘটছে, তার থেকে বড় একটা ঘটনা এটা যে আমার ভাই এবং তার মানে ওয়াইফ বাচ্চা সহ মুসলিম হয়, এটা আসলে আমার কাছে বড় একটা নিয়ামতের মতো এখন। কারণ এরকম অনেক আমার ঈদ গেছে যে আমার কোনো ফ্যামিলি ছিল না, আমি ঈদে কোথাও যাইতে পারি নাই, আমি আমার ওয়াইফ একলা ঈদ করছি। হ্যাঁ, তো এখন একটা তো মানে খুশিটাকে ভাগাভাগি করার আমার একটা পরিবার হইলো, আমার একটা জায়গা হয়েছে, এবং আমার ছেলে তার তার চাচার বাসায় যাবে, তারপর আমার ভাইস্তারা আমার কাছে আসতে পারবে। এবং একটা মজার কথা যে যখন ওর বাচ্চা হয় আমি কিন্তু গিয়েছিলাম, এবং আমি ওর বাচ্চার কারণে কিন্তু আজানও দিয়েছিলাম তখন। এটা কেউ জানে না, আমি কিন্তু গোপনে এটা করেছিলাম, এবং আল্লাহ দোয়া করেছি, আল্লাহ তুমি ওদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি সম্ভবত একটা ভিডিও আপলোড করছিলেন, আপনার কোন? আমার ভাস্তি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে বাচ্চা কান্না থেমে যাইতো। রাইট। সো মানে একটা বিষয় সুবিধা হয়েছে যে এখন উনি ওনার আগের ফ্যামিলিটাকে কিন্তু পেয়ে গেছে অলরেডি, মানে ফ্যামিলির একটা পোর্শন পেয়েছে, অর্ধেক। এবং মানে আগে থাকে না ছোটবেলা থেকে ভাই বোনের একটা মহব্বত থাকে না, তো সেটা মাঝখান থেকে যখন ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার কিন্তু ইসলামে ফিরে আসার পরে সেটা কিন্তু আবার কানেকশন চলে আসছে। ইনশাআল্লাহ এটা এখন অনেক বেড়ে গেছে। এটা আমি বলতে চাই, আল্লাহ বলছেন ধৈর্যর সাথে আল্লাহর কাছে চাওয়া সলাতের মাধ্যমে। এটার সবচেয়ে বড় প্রমাণ আজকে আমি কিন্তু 6 বছর মানে 5 বছর রানিং, 6 বছরের পূর্বে আমি মুসলিম হয়েছি আলহামদুলিল্লাহ, আমার পরিবার সহ, আমার বউ বাচ্চা সহ। তো 6 বছর পর এটাকে কল্পনা করবে যে 5 বছর পর আর আমার ফ্যামিলির আরেকজন আল্লাহ হেদায়েত দিবে,
এবং এটা ওর মানে লাস্ট পর্যায়ে এসে আমি একদম আশাটা একদমই লাস্ট পর্যায়ে এসে একদম রেগে ওরে আমি লাস্টে বলছি তুই তো হইলি না, তোর ভবিষ্যতে তো খুব খারাপই আছে। আচ্ছা এরকম হয়েছে এবং এরকমই একটা ব্যাপার ওর সাথে ঘটছে যে ওর সবকিছুই ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছু আলাদা ওর কাছে ছিনিয়ে নিছে, ও যা যা ছিল সবকিছু আলাদা ওর কাছ থেকে ছিনিয়ে নিছে। মানে ওর কাছে যখন আমি দেখছি ব্যাপারগুলো কি, ওর কাছে যখন কিছু থাকে না, মানে ও যখন একদম নিঃস্ব হয়ে যায়, মানে ওই যে আল্লাহকে মানুষ যখন বিপদে পড়ে তারা আল্লাহকে ডাকে এবং পাওয়ার পরে এমন একটা ভাব নেই যে তারা আল্লাহকে ডাকে নেই, আল্লাহ তাআলা বলছে ওইরকম অবস্থা ওর সাথে আমি আয়াতের একদম মিল দেখছি। এখন ওর আল্লাহ যখন ওর কাছে সবকিছু ছিনিয়ে নিছে, ও বলছে, ও বুঝছে যে এটার মানে এর আর নিস্তার নেই, এখন আমাকে নয় ইস্পাত নয় উস্পাত। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার রবের প্রতি অনুগ্রহ, আমার রবের প্রতি আমার কৃতজ্ঞতা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই তার ফ্যামিলি সহ জাহান্নামের আগুন থেকে, বা চেয়ে থেকে বড় খুশি আর একটা ভাইয়ের কি হতে পারে যে তার ভাই জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। কারণ আমরা তো জানি যে একটা মানুষ মুশরিক অবস্থায় যে মারা যায়, ইসলামের উপর না থেকে মারা যায়, তার অবস্থা কি হবে। এটা আসলে এখন আরেকটা দুঃখ, সেটা হলো আমার বাবা মা, এটি একটা দুঃখ আছে, এটা হয়তো এটাও থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ এটাও টুডে অর টুমরো। কারণ এখন আমি একা ছিলাম, একা দোয়া করছি, এখন দোয়াটা হচ্ছে ডাবল দোয়া হবে এখন আল্লাহর কাছে আর কি, আলহামদুলিল্লাহ। এই আর কি ভাই, আমার আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নাই যে কোন ভাষাতে এটা প্রকাশ করবো। খুবই চমৎকার লাগলো আলামিন ভাইয়ের মুখ থেকে এইসব কথাগুলো শুনে। সো ইব্রাহিম উমর ভাই, জি আপনার ওয়াইফ ইসলামে এসেছে, আপনি হ্যাপি তো এখন সব কিছু মিলিয়ে? আসলে আমার মানে আমি তো আমার জীবনে অনেক কিছুই উপভোগ করছি, অনেক কিছু পাইছি। আমার লাইফে সবচেয়ে বেশি আমি খুশি ছিলাম যেদিন আমি শুনতে পারছিলাম যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, মানে হঠাৎ করে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গিফট ছিল। এটা আমি এখন আরো বেশি করে অনুভব করি। এবং আমার ছেলে যখন পৃথিবীতে আসে, সেটা ছিল আমার সবচেয়ে খুশির মুহূর্ত। ওর চেয়ে বেশি খুশি আমি এখন, যে যখন আমি বুঝতে পারছি যে আমি কলেমা পড়ছে এবং আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, এবং আমার ছেলে মেয়েগুলো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, আমার ওয়াইফ জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, এবং আমি ইসলাম হিসাবে আল্লাহ তাআলা আমাকে তার মানে বান্দা হিসাবে গ্রহণ করছে, আল্লাহ তাআলা তার ইবাদতের যোগ্য মনে করছে আমাকে। এর চেয়ে খুশির আর আনন্দের আমার কাছে আর এখন আর কিছু নাই। আলহামদুলিল্লাহ। আসলে দর্শক একটা কথা বলি আপনাদেরকে, ভাইয়ের একসময় অনেক টাকা পয়সা ছিল, ওনার অনেক বাইক ছিল, গাড়ি ছিল, অনেক কিছু ছিল। ওই জিনিসগুলো বর্তমানে নাই, তবে বর্তমানে ওনার মধ্যে ঈমান আছে। আসলে ওই ব্যক্তি সফল যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, যাকে পুলসিরাত পার করে জান্নাতে নেওয়া হবে, একমাত্র সেই ব্যক্তিই সফল। আল্লাহ তাআলা বলছে যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে শুধুমাত্র তারাই সফল, এছাড়া অন্য কেউ সফল না। আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আপনাকে দুনিয়াতে অনেক মানুষ অনেক সম্মান করতে পারে, আপনি কোনো দেশের প্রেসিডেন্ট হতে পারেন, কোনো দেশের মন্ত্রী হতে পারেন, আপনার হাতে অনেক ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, বাট দিস নাথিং উইল হেল্প ইউ ফ্রম আল্লাহ তাআলা। হাসরের দিন এমন অনেক মানুষ থাকবে, অনেক বড় লোক থাকবে, যাদের পৃথিবীতে হয়তো অনেক পাওয়ার ছিল, অনেক প্রতিপত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু হাসরের দিন তাদেরকে কেউ চিনবে না, তাদেরকে সবাই ঘৃণা করবে, তাদের অপরাধগুলো আল্লাহ তাআলা সবার সামনে তুলে ধরবে, তারা লজ্জায় ঘৃণায় অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এবং এমন কিছু মানুষ থাকবে যাদের হয়তো পৃথিবীতে তেমন কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, অনেক দুর্বল ছিল, মানুষ তাদের উপর অত্যাচার করতো, তাকে কিছুই মনে করতো না, কিন্তু তারা হাসরের দিন হাসতে থাকবে। সো ঈমান কত বড় জিনিস এটা আসলে আমরা অনুধাবন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা অনুধাবন করতে পারতেন একদম মন থেকে, সবচাইতে বেশি পরিমাণে। এই জন্য উনি বারবার অমুসলিমদের কাছে যাইতেন এবং মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করতেন। আমরা একবার দুইবার গিয়ে কিন্তু হতাশ হয়ে যাই। কেউ যদি আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করে, তার সাথে আমরা কথা বলতে চাই না। মুসলিম বা অমুসলিম ভাই যারা আছে তাদের কথা দূরের কথা, অমুসলিম ভাইদের কাছে তো আমরা যেতেই চাই না, অনেকে তাদেরকে ঘৃণা করি। না ভাই, এই কাজটি করা যাবে না। রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। আপনাকে একজন অমুসলিম ভাই সে ঘৃণা করতেই পারে, কিন্তু আপনিও যদি ঘৃণা করেন তাহলে রাসূলের আদর্শ কীভাবে পালন করলেন? আপনাকে বুঝতে হবে একজন মানুষ থেকে পৃথিবীতে এত ইসলাম ছড়িয়ে গেল কীভাবে, তার আখলাক কী ছিল, সে মানুষকে কীভাবে ভালোবাসছে, তার মানুষের সাথে কীভাবে সে মিশছে। যদি আমাদের মতো হতো যে একটু বকা দিচ্ছে, একটু মুখে কষ্ট নিয়ে কথা বলছে, বা আমাদের সাথে হাসি মুখে কথা বলে নাই, তাই তার সাথে সম্পর্ক ছিন্ন, ব্যাপারটা এমন করা যাবে না ভাই। প্রতিটা মুসলিম ভাই তাদের হক আছে আমাদের প্রতি, তাদেরকে অবশ্যই ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। সো কেউ এতে ভয় পাবেন না। এবং ইসলামের কাজ হচ্ছে নবীওয়ালা কাজ, হ্যাঁ, এটা নবীওয়ালা মেজাজে করতে হবে, খুব ঠান্ডা মাথায়। আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা ভাবতে পারেন যে আপনার কোনো দায়িত্ব নেই, আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে টাকা পয়সা কামাই করার জন্য, আর বউ বাচ্চা মেনটেন করার জন্য। ইটস নট ট্রু। আপনার প্রধান কাজ হচ্ছে পৃথিবীতে আসার জন্য আপনি আল্লাহর ইবাদত করবেন, অন্য মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ডাকবেন। আল্লাহ আপনাকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আপনি পৃথিবীতে টাকা কামাবেন, এই জন্য সৃষ্টি করেন নাই যে আপনি পৃথিবীতে বসে বসে গেমস খেলবেন, এই জন্য সৃষ্টি করেন নাই যে আল্লাহ আপনাকে পৃথিবীতে যে আপনি বসে বসে গাড়ি চালাবেন, আপনি বাইক চালাবেন,
আপনি ফ্রেন্ড নিয়ে সার্কেল নিয়ে বিভিন্ন ধরনের হই হুল্লাস করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই। আসলে কি সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন আপনাকে এরকম এক একটা মোহাম্মদ উমর তৈরি করার জন্য। সো আল্লাহই তৈরি করবেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। সো এই হচ্ছে ভিডিওর মূল মেসেজ। অ্যান্ড আজকের এই ভিডিও থেকে আশা করি অনেকেই অনেক অলৌকিক বিষয় সম্বন্ধে জানতে পেরেছেন, এবং এই বিষয়গুলো কেউ কাউকে দেখাতে পারবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ভাই। আমার এর আগে অনেক মুসলিমের সাক্ষাৎকার ছিল, আলামিন ভাইয়েরও একটা অলৌকিক ঘটনা ছিল, আব্দুর রহমান ভাইয়ের আপনারা ভিডিও দেখেছেন। এগুলো সব কিছুই অলৌকিক ঘটনা ভাই। আল্লাহ তাআলা যখন কাউকে হেদায়েত দিতে চায় তখন তাকে যে কোনোভাবে হেদায়েত দিতে পারে। অ্যান্ড একটা মানুষ কখনো অন্য ধর্ম থেকে আরেকটা ধর্মে এত বড় একটা বিগ ডিসিশন শুধু শুধু নেয় না, এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আপনার কাছে জিনিসটা ফানি লাগতে পারে, মনে হইতে পারে এটা কি হয় নাকি, হয়তো মনের ভুলেই সেই, কিন্তু যে দেখেছে সে বুঝতে পারে কি দেখেছে। এবং আরেকটা কথা বলতে চাই, এটা আমাদের অনেক যেহেতু আপনার আলহামদুলিল্লাহ অনেক নাস্তিক আপনাকে ফলো করে, তো তাদের উদ্দেশ্যে বলছে এটা আসলে আপনি বিজ্ঞান দিয়ে কখনো প্রমাণ করতে পারবেন না, ইম্পসিবল। কারণ আমি একজন, ও একজন, আমরা দুজন কিন্তু আপন ভাই, আমরা একদম পিটাপিটি ভাই। তো আমার সাথে ধরলাম মনে করেন এটা কাল্পনিক, তো ওর সাথেও কি কাল্পনিক? আচ্ছা, আমার আরো অনেক মুসলিম, আমার নিজের ক্লাসমেট আছে মুসলিম, ওর সাথেও ঘটে, ওটা কি কাল্পনিক? তো আরো যারা সবই কি ভাই কাল্পনিক? এটা কি এমনি হয়? এটা কি ভাই সম্ভব? ব্যাপারটা একজনের সাথে কাল্পনিক হইতে পারে যে একজন কাল্পনিক ভাবে দেখা মুসলমান হয়ে গেল, না আমি কাল্পনিক, ওর সাথে যে ওটা তো একবার ঘটে নাই, আমি তো একবার মেসেজ পাওয়ার সাথে সাথে আমি মুসলিম হয়ে গেছি, ওর সাথে 4-5 বার ঘটনা ঘটছে, তো এটাও কি কাল্পনিক ভাই? আপনি এটা কিভাবে ব্যাখ্যা? এবং লাস্টের যে ব্যাপারটা ইব্রাহিম ভাই, এটা তো আমার কাছে ছবি তোলা আছে, আপনারা আমি দেখাইছি যে আল্লাহর যে আল্লাহু লেখা এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে লেখাটা, এটা কিন্তু আমি আপনাকে দেখাইছি যে এটা আমি আসলে ছবি তুলে রাখছি। এরপর অনেকে এটাকে মানতে যাবে না, বলবে যে এটা হয়তো ইলিউশন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি যদি রাতে স্বপ্ন দেখি, আমি যা দেখেছি সেটা কি আমি আপনাকে দেখাতে পারবো? পারবো না। যে জিনিসটা আমি দেখেছি সেটা শুধু আমি দেখেছি, হ্যাঁ আমি ফিলটাও আমি করতে পারবো, ফিলটাও আমি করতে পারবো। সো আমি যেমন আপনাকে আমার স্বপ্নটা আমি আপনাকে দেখাতে পারবো না, শুধু বলতে পারবো যে আমি এটা দেখেছি। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যখন অলৌকিক কিছু দেখাবে তখন সেটা আপনি ফেস করলে আপনি শুধু বুঝতে পারবেন। অনেকে পৃথিবীতে জিন দেখে, অনেক কিছু দেখে, সব কিছুর অস্তিত্ব আছে। আল্লাহ তাআলা যেগুলো বলছে কোরআনে সব কিছুর অস্তিত্ব আছে। আসমান জমিনের মধ্যে এরকম একটু আঙ্গুলের পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেছে না। সো সব কিছু যদি আপনি দেখতে পারতেন, আপনি টিকতে পারতেন না। আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে, এগুলো দেখার মতো মানে এনার্জি, মেন্টাল পাওয়ার আমাদের নাই। সো যতটুকু পাওয়ার দিচ্ছে আল্লাহ আমাদেরকে, অতটুকুই দেখার আমাদেরকে তৌফিক দান করেছে। যেমন একটা নির্দিষ্ট তরঙ্গ, এর বাইরে কিন্তু আমরা শব্দ শুনতে পারি না, দেখতে পারি না, অনেক ব্যাপার স্যাপার আছে যেটা হয়তো অন্য প্রাণী পারতেছে। কুকুর যে শব্দটা শুনতে পাচ্ছে সেই ডেসিবেলের সাউন্ড কিন্তু আপনি শুনতে পারবেন না। সো আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করে দিচ্ছে। সো বিজ্ঞানের কল্যাণে আমরা অনেক কিছু জানতেছি, বাট বিজ্ঞান দিয়ে আপনি সর্বস্তরে পৌঁছাতে পারবেন না। মহাকাশ সম্পর্কে বিজ্ঞান মাত্র 4% জানে, হ্যাঁ, বাকি 96% অজানা। সো অনেক কিছুই আছে যেটা আমরা ঠিকমতো জানি না। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আলো হচ্ছে সবচাইতে দ্রুতগামী একটা জিনিস বলতে পারেন, কিন্তু আলোর চাইতে দ্রুতগামী জিনিস অন্য গ্যালাক্সিতে আছে, প্লাজমা আছে। সো সব কিছু আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। বিজ্ঞান সম্বন্ধে আপনি বা কতটুকু জানেন? সো এর চাইতে বেটার বিজ্ঞানের পাশাপাশি আল্লাহ যেটা বলেছেন, আপনার রব যেটা বলেছেন সেদিকে আসুন। এবং আসুন আজকে থেকে আমাদের একটা মনের ইচ্ছা হোক, একটা আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা মুসলিম ভাইদেরকে ইসলামের দাওয়াত দিব এবং এরকম একটা মোহাম্মদ ইব্রাহিম উমর তৈরি করার জন্য চেষ্টা করব। এবং সেটা করতে পারি আমরা নিজেরাই। আপনার যে ক্লোজ ফ্রেন্ডটা আছে, একদম ক্লোজ ফ্রেন্ড হতে পারে আপনার স্কুলের বা ভার্সিটির কোনো ফ্রেন্ড যার সাথে আপনার একটু ভালো সম্পর্ক আছে, হতে পারে সে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কিছু। সো আপনি কেন বসে আছেন? তাকে ইসলামের বেসিক জিনিসগুলো বলে বোঝান। আশা করা যায় আপনার দাওয়াতে সে আল্লাহর পথে চলে আসবে। আসলে একটা কথা বলার ছিল আমার, যেটা এটা আমি একটু মিস করে গেছি, যে একসময় আমার কাছে অনেক টাকা পয়সা ছিল কিন্তু মনে শান্তি ছিল না। এখন আল্লাহর রহমতে আমার কাছে টাকা পয়সা আছে কি নাই, এটা আল্লাহ যেভাবে রাখছে আমি খুশি আছি। ইভেন আমার যে দোকানটা, হিন্দু কমিটির যে দোকানটা আমার ছিল, এটা আমি আমার এক মানে মুশরিককে দিয়ে দিছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে এটা তোকে দিয়ে দিলাম, তুই এটা করে খা। এবং আল্লাহ তাআলার প্রতি এমনই ইয়াকিন যে এখন আর রিজিকের টেনশনও হয় না, যে কি করব এটা নিয়ে কোনো টেনশন না। আল্লাহ তাআলা যে একটা মানে মনের ভিতরে একটা প্রশান্তি দিয়ে দিছে, মানে দুনিয়াবি কোনো কিছুর প্রতি এখন কোনো টেনশন নাই। কারণ আমি জানি এবং পদে পদে সেটা অনুভব করি যে আমার রব যে আমার পিছে আছে, আমার রবের হাত যে আমার উপর আছে, আমার রব যে আমাকে ভালোবাসতেছে, আমার রবের যে রহমত আমার উপরে আছে, এটা আমি মানে কদমে কদমে এটা বিশ্বাস করি এবং কদমে কদমে পাই। মানে যেটা মনে মনে চিন্তা করি রব সেটাও দিয়ে দেয়। যেমন কখন একটু মাথা ব্যথা হচ্ছে, রবের কাছে বলছে আল্লাহ তুমি আমার মাথা ব্যথাটা ভালো করে দাও, আল্লাহ তাআলা ভালো করে দিচ্ছে। এবং আপনাকে আমি দেখাইছিলাম যে আমার হাতে যখন এটা লেজার ট্রিটমেন্ট করাইছিলাম, আপনি বলছিলেন যে ভাই আপনি ডাক্তারের কাছে যান, অনেক বড় বড় ফুসকা পড়ছে। কারণ আমি আপনাকে কি বলছিলাম যে ভাই আমি অনেক বড় একজন ডাক্তার দেখাইছি, এটা হচ্ছে আমার রব, তিনি সবচেয়ে বড় ডাক্তার। এবং পরের দিনই কিন্তু আমার এই ফুসকাগুলো কিন্তু একদমই চলে গেছিল। আমি কিন্তু আপনার তারপরের দিন ছবি পেয়েছি, দেখেন ভাই যে আল্লাহ তাআলার কাছে বলছি, এই ফুসকাগুলো কিন্তু সব চলে গেছে।
দর্শক, খুবই ভালো লাগলো ইব্রাহিম ভাইয়ের ইসলামে ফিরে আসার গল্পটি শুনে, এবং উনি একটি নতুন বিজনেস শুরু করেছে, হালাল একটি বিজনেস। সেই পেজের লিঙ্কটি এই ভিডিওর আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে একদম ডেসক্রিপশনে দেওয়া আছে, মার্ক করা। সেখান থেকে আপনারা ইচ্ছা করলে ঢুকে কিন্তু তার পেজটা ফলো করতে পারেন, এবং তার হালাল ইনকামে একজন মুসলিমের জন্য আপনারা কিন্তু আরও সুযোগ বাড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা মুসলিমরা কিন্তু পারি। সো সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহর রহমত, শান্তি, দয়া সব কিছু আপনাদের উপরে থাকুক। বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।